এই কলেজে র্যাঞ্চোর মধ্যে আরো একজন ছিল, যার নাম ছিল জয় লোবো। তার বাবার হার্ট অ্যাটাকের পর সে 3 মাস ধরে কলেজে আসতে পারেনি আর পড়াশোনায় মনোযোগ দিতে পারেনি। কিন্তু এই সময় সে একটি প্রজেক্ট তৈরি করেছিল। সে একটি ড্রোন বানাচ্ছিল, যে ড্রোনটি একটি ওয়্যারলেস ক্যামেরা হিসেবে কাজ করত। অনেক অনুরোধ করার পরেও ডাইরেক্টর তার এই প্রজেক্টটিকে স্বীকৃতি দিতে চাচ্ছিল না। বারবার রিকোয়েস্টের পর ডিরেক্টর তার বাবাকে কল দিতে বললো এবং তার বাবাকে সে কল দিয়ে বলল যে ডিরেক্টর তার সাথে কথা বলতে চায়। তার বাবা প্রথমত খুশি হয়েছিল, কারণ তিনি ভেবেছিল তার কলেজ থেকে ডিরেক্টর তার সাথে কথা বলতে চাচ্ছে, এটা অনেক খুশির ব্যাপার। কিন্তু ডিরেক্টর ফোন হাতে নিয়ে জানালো এই বছর তার গ্রাজুয়েশন কমপ্লিট হচ্ছে না। তৎক্ষণাৎ তার বাবা জয় ডিরেক্টরকে কনস্ট্যান্টলি অনুরোধ করে যাচ্ছিল যাতে তার প্রজেক্ট অ্যাকসেপ্ট করা হয়, কিন্তু ডিরেক্টর কোনোভাবেই তার প্রজেক্ট অ্যাকসেপ্ট করলো না। সে শত কাকুতি মিনতি করলো, ডিরেক্টর তার প্রজেক্ট গ্রহণ করলই না, তাকে ফিরিয়ে দিল। সে হতাশ হয়ে গেল জীবনের প্রতি, পড়াশোনার প্রতি। সে বেছে নিল একাকিত্ব, বিষাদময় জীবন, যা তাকে সারাক্ষণ যন্ত্রণা দেয়, যন্ত্রণা দিয়ে যায়। এদিকে ডিরেক্টর আর জয়ের মধ্যে হয়ে যাওয়া সকল কথা রেঞ্চো খুব ভালোভাবে শুনে নেয় এবং সিদ্ধান্ত নেয় সে নিজে জয়ের অসমাপ্ত কাজটিকে সমাপ্ত করবে। তাই সে এটা নিয়ে তার বন্ধুদের সাথে কথা বলে। সে এটা দাবি করে যে এটা দারুণ একটা কাজ হবে, এটা ওয়্যারলেস ক্যামেরা হিসেবে কাজ করতে পারবে। কিন্তু পারহানার প্রশ্ন হলো এটা আসলে আসলে কাজ করবে কিনা, যেখানে ডিরেক্টর বলেছিল যে এটা একটা ফালতু জিনিস, যা আসলে কোনো কাজের না। র্যাঞ্চোর কথা হলো এটা অবশ্যই কাজ করবে আর সে কাজ করেই দেখাবে। র্যাঞ্চো তার বন্ধুদেরকে বলে তারা যেন এই প্রজেক্টের ব্যাপারে জয়কে কিছু বলে না দেয়, কেননা সে এটা কমপ্লিট করে জয়ের জানালাটাই ওড়াবে, তাতে জয় অবাক হয়ে যায়। কিন্তু বেচারা রাজুর কথা হলো এই যে এই প্রজেক্ট নিয়ে কাজ করলে তাদের পরীক্ষার কি হবে। প্রতি সেমিস্টারে 42টা এক্সাম, এতগুলো এক্সামের প্রিপারেশন নেবে নাকি জয়ের প্রজেক্ট নিয়ে কাজ করবে। র্যাঞ্চো একটু মজার ছলেই বলে ওঠে, আরে ভাই তুই তো ভয়টা আসলে চোখেই দেখে না, এমনিতেই চিল্লাতো আলী জয়ের আলী জয়ের। তখন রাজুর তো আর বিশ্বাস হয় না রে ভাই।